খাবে এগুলা? 70 টাকা নাকি টমেটো, বাবা। তুমি এখন পেছন পেছন ঘুরে বেড়াচ্ছ কেন? এ জগতে হাই সেই বেশি চাই, যার আছে ভুরি ভুরি, রাজার হস্তে করি সমস্তে, কাঙালের ধন চুরি। 2 বিঘা জমির এই কথাটা তো আমরা কম বেশি সবাই জানি। সত্যি কথা, বাস্তবেও এর ভীষণ মিল। আমি তো প্রত্যেক সময়ই তার সাক্ষী হচ্ছি। যার টাকা আছে তার কিন্তু পরিবারের লোকজনও সম্মান দেয় এবং বাইরের লোকজনও সম্মান দেয়, আর যার টাকা নেই, না তার কোনো দাম আছে না কোনো মর্যাদা আছে। এই দেখো, দামের কথা বলতে গিয়ে মনেই পড়ে গেল, টমেটোর দাম কিন্তু 70 টাকা হয়ে গেছে মধ্যমগ্রাম বাজারে। তোমাদের এলাকায় কত? অবশ্যই কমেন্ট করো। আরে আরে, লিটিল গার্ল করে কি? আমার ব্লগটা চালু হওয়ার আগেই সবাইকে টাটা বাই বাই বলে ব্লগটা বন্ধ করে দিচ্ছে নাকি? আজকে জানো তো, ঘর বাড়ি একদম ফাঁকা, কেউ নেই। সকালবেলা কেউ ঘুম থেকে ডেকে বলবো না, এই প্রিয়াঙ্কা ঘুম থেকে ওঠ, এই প্রিয়াঙ্কা স্নান কর, পুজো দে। কারণ লিটিল গোল্ডের পিপি এবং লিটিল গোল্ডের কাকাই দুজনই সকালবেলা 7টায় ঘুম থেকে উঠে বেরিয়ে গেছে যার যার গন্তব্যে। একজন গেছে পুরী আর আরেকজন গেছে খড়গপুরে। আজ বাড়ি ঘর একদম ফাঁকা। কি আনতে যাবে? তোমার কি সমস্যাটা কি বলো? কেটে কি কেটে গেছে? যেও না, পারবে না, পড়ে যাবে। রেখে একটু সবাইকে হাই বলে দাও তো। এদিকে তাকিয়ে আমার মাঠে একটু হাই বলো তো। বলো আমার ঠান্ডা লেগেছে, বলো। যা, রাতের বেলা কি বলবো লিটিল গোল্ডের বাবার কথা। মানে লিটিল গোল্ড তো কান্নাকাটি করছে, সেই সুযোগ মানে যাতে ওকে চুপ করাতে পারে, ওর বাবা কি করেছে, এসির সামনে নিয়ে গিয়ে দুজনে মিলে দাঁড়িয়ে আছে। মানে এই হলো এসি আর এই হলো মা, মানে বাবা আর হলো বেটি। আমি এসে বলছি, কি করছো তোমরা, কি করছো? তাড়াতাড়ি ওকে দাও, ওকে দাও। ব্যাস বলতে বলতে সকাল থেকে এই যে নাকটা বন্ধ, নিঃশ্বাস নিতে পারছে না। ওর বাবাকে বললাম, ওর টিফিন পেডিয়াট্রিক নিয়ে আসো। বল পেডিয়াট্রিক কেন নিয়ে আসবো? টিফিন বললেই তো হয়। আমি তুমি এখনো জানো না, 2 বছর মেয়ের হতে গেলেও পেডিয়াট্রিক চাইল্ড আর অ্যাডাল্ট 3টে ক্যাটাগরি হয়। চাইল্ড কাদের বলে, পেডিয়াট্রিক কাদের বলে, ওনাকে নাকি এখন বিস্তারিত জানাতে হবে। তারপর গেছি উনি। হ্যাঁ, কি হয়েছে নখে? কি হয়েছে ওর নখে? যে ওর দিদু নেল পলিশ পরিয়ে দিয়েছে, সেই কথা বলছেন। নখ এখন যেতে হবে রান্নাঘরের দিকে, ওর দুধ টুধ গরম করতে হবে, আর বাবাকে বলতে হবে নাকের ড্রপটা ইমিডিয়েটলি নিয়ে আসো। অ্যাকচুয়ালি নাকের ড্রপ না দিলে ও নিঃশ্বাস নিয়ে খেতে পারবে না। কালকে রাতে মা বললো, যেহেতু খাওয়া দাওয়া একটু কম করছে, বললো ঠান্ডা ঠান্ডা লাগতে পারে, ঠান্ডা লাগার আগে। হ্যাঁ ঠান্ডা, তা তুমি নর্মালভাবে থাকলেই হয়তো আমার ঠান্ডাটা লাগে না। আইসক্রিম, পিপি আইসক্রিম দিচ্ছে, ও চপাটা আইসক্রিম খাচ্ছে। কোল্ড ড্রিঙ্কস, ঘুরতে গেছি, কোল্ড ড্রিঙ্কস খেতে হবে ওকে, যা দেখবে তাই খেতে হবে। চলো। বাড়িঘর একদমই ফাঁকা, আর ভিডিওটা মানে স্টার্টিং তো করেছি, এখনও কালকে রাতের ভিডিও আমার এডিটিং করা হয়নি। এখন ওকে দুধ টুধ খাইয়ে নিজে খেয়ে ফ্রেশ হওয়া হয়ে গেছে, তারপর ভিডিও নিয়ে বসবো, কারণ এত হেডেক প্রেশার আমি নেবো না। তো বুঝতে পারছো আজকে ভিডিওটা কতটা ফাটাফাটি আর মজাদার করার চেষ্টা করবো। অ্যান্ড হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইল স্টোরি। আজকে বাজারে যাবো ভেবেছিলাম, বাট বাজারে আর যাইনি। এই যে লিটিল গোল্ডের যা সবজি টবজি রয়েছে এই দিয়েই এখন হবে। সন্ধ্যেবেলা সবজি বাজারটা করবো, আর কালকে সকালবেলা মাছের বাজারটা করবো। এখানে কাতলা মাছের আগের দিন তোমাদের গপুদা নিয়ে এসেছিল, এটা হলো সেই কাতলা মাছ ভেজানো রয়েছে। কাতলা মাছটা কচু দিয়ে রান্না করা হবে। কচুটা যে কি খাওয়া খেলাম, অনেকদিন বসে খেলাম ওই কচি শাকের কচিটা, অনেকদিন বসে, এখনো শেষ হয়নি, আজকে এখানে শেষ হয়ে যাবে। তো এইটার ভেতরে একটা গিফট রয়েছে, এটা গিফটেড বাই গোবিন্দ, কোনো অকেশন ছাড়াই। এটা হচ্ছে গিফট। অ্যাকচুয়ালি এটার ভেতরে একটা শাওয়ার জেল রয়েছে, যখন খুলবো তখন দেখাবো। এই মুহূর্তে আমি খুলছি না, কারণ আমার অলরেডি 2খানা শাওয়ার জেল রানিং রয়েছে। তো ও এবার ওর ওয়াশরুমটায় এটা ইউজ করতো। তো এটা একটা বদ্দিকেও গিফট দিয়েছে, ছদ্দিকেও গিফট দিয়েছিল। ছদ্দি বলছে না আমি এটা নেবো না, জামা কাপড় কাচবে, হ্যানা তেনা এই সমস্ত কী বলেছে, বলে গোবিন্দর কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমাকে দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ছদ্দিই বলেছে প্রিয়াঙ্কাকে দিয়ে দে, ও মেহে বললো। তো সেটাই রয়েছে, স্মেলটা খুবই সুন্দর। তো এইটা হলো সেই শাওয়ার জেল। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে 10টা বেজে গেছে। অ্যাকচুয়ালি ইচ্ছে করে উঠেছি। 7টার সময় সর্দিরা যখন বেরিয়েছে আমাকে ডেকে গেছিলো, এসে ওই যে শুয়ে পড়েছি, আর ইচ্ছে করেই উঠিনি। এখন প্রোটিন পাউডার গোলা হচ্ছে তোমাদের গোপুচন্দ্রের জন্য, আর আমি রেডি করছি আমার মেয়ে লিটিল গোল্ডের জন্য খাবার। লিটিল গোল্ডকে সেরেল্যাক এবং ওর যে ল্যাক্টোজেন রয়েছে এই দুটো মিলিয়ে মিশিয়ে দিই। সেরেল্যাক দিই 3 চামচ আর ল্যাক্টোজেন দিই 2 চামচ, দুটো মিলিয়ে ওকে একসাথে খেতে দিই। যেহেতু লিটিল গোল্ডের একটু জ্বর এসছে, একটু খেতে চাইছে না। 1 3 3 ও 2, আচ্ছা 4 5 6 ওই তো শুরু হয়ে গেছে, খুব সুন্দর শুরু হচ্ছে। গুড স্টার্ট, ভেরি গুড স্টার্ট। দাও, মার দেবো, মার।
কি বলছো? ফাঁকা দিয়ে কি সরগলি করছো? বলছি মেয়ের নাকে একটু দিয়ে দাও, বলে আমি মেয়ের নাকে দিতে পারবো না। তো মেয়েটা তোমার না? তোমার না? অন ক্যামেরা এই কথা? সমস্যাটা কি? তুমি এরকম আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছ কেন? বুঝতে পারছো না? মা এরকম করছো কেন তুমি সকাল থেকে? কি চাইটা কি বলো? এদিকে আসো। এখানে তোমাদের লিটিল গোল্ডের খিচুড়িটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এর ভেতরে এবার লবণ হলুদটা দিতে হবে। এখানে রান্না দিদি লিটিল গোল্ডের খাবারটাকে চাপিয়ে দিয়েছে, আর আমি এসে লবণ হলুদ যা যা দেবো সেগুলো দিয়ে এখন প্রেসার কুকারে 12টা সিটি। লিটিল গোল্ডের খাবার বসিয়েছে তাই ডাক দিয়েছে। হ্যাঁ কি হচ্ছে দাঁড়াও। এই একটু হালকা হালকা রোদ উঠেছে, ঘরের ভেতর যে ওয়াশিং মেশিনে কাঁচা বেডশিটগুলো ছিল ওইগুলোকে আবার ওই যে রান্না দিয়ে ছাঁচে বার করে গেছে। ওয়েদারের অবস্থা খুবই খারাপ, যে একটু বৃষ্টি পড়বে দৌড়ে আবার আসতে হবে। এখন যাবো চটপট করে তোমাদের লিটিল গোল্ডকে স্নান করাবো, করিয়ে আমি আমার কাজগুলো করবো। জাস্ট ভিডিও একটা ভয়েস ওভার দিয়ে এডিটিংয়ে বসিয়েছি, আপলোড হলে ওটাকে এডিট করতে হবে। এখানে লিটিল গোল্ডের খাবারটা প্রেসার কুকারে সিটি হয়ে অফ করা রয়েছে গ্যাসটা, আর এখানে ভাতটা ফুটছে। এটা লিটিল গোল্ডের গরম জল, আজকে এইটুকু জলের ভেতরেই ওকে স্নান করানো হবে, বালতি বালতি জল দিয়ে স্নান। লিটিল গোল্ডকে তো পুরোপুরি জ্বরে ধরে নিয়েছে, আর এর জন্য আমিই দায়ী। স্নান সারার পরপরই মেয়ে ঘেমে যায়, আমাকে বলবে ফ্যান দিয়ে দাও, আমি ফ্যান দিয়ে দিই। আর সর্বক্ষণই এসির ভেতরে মেয়েকে রাখার চেষ্টা করি, গায়ে যাতে ঘামাচি না হয়। বেশি যত্ন করতে গিয়ে এই মানে দুর্গতিটা আমি ঘটালাম। আর এখানে অনেক রকমের ফলটা লিটিল গোল্ডের পিপি মানে আমার ছোটো ননদ কিনে দিয়ে গেছে আমাদেরকে, তো সেগুলোই কাটাকুটি চলছে। এখানে মুসম্বির জুসটা আর বেদানার জুসটা মানে অবশ্যই বলে গেছে লিটিল গোল্ডকে খাওয়াতে। অ্যাকচুয়ালি ও তো খড়গপুরে থাকে, ও কিন্তু কর্মসূত্রেই খড়গপুরে থাকে আমার বিয়ের আগে থেকেই। ও সরকারি চাকরি করে, রেলে রয়েছে অনেক বড় পোস্টে। ডিটেলস দিতে পারবো না কারণ ও বারণ করে, এগুলো একদমই পছন্দ করে না। বাবা বেবে চলে গেছে, তোমাকে না নিয়ে বেবে চলে গেছে তোমার বাবা মা? তোমার দুঃখ লেগেছে? দুঃখে ইউ হার্ট, ইউ স্যাড? যা বলবো তাই বলতে হবে। ময়না তোমার নাম কি বলো? তোমার নাম কি বলো? গোল্ড বলো, বলো। ওই দেখো নাচ শুরু হয়ে গেছে এবার খাটের উপর। স্নান ধান হয়ে গেছে, হয়ে গেছে। তুমি বাথ নিয়েছো, শাওয়ার নিয়েছো? শাওয়ার নিয়েছো? আপিস আমাদের লিটিল গোল্ডের স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। এখন পুজো দিতে হবে। আর রান্না দিদিরও রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। রান্না দিদি হলো ফটো ফ্রেম যেগুলো রয়েছে না আমাদের করিডোরে ঢুকতেই যে লনটা, তো ওখানে যেগুলো রয়েছে সেই জায়গা ফটো ফ্রেমগুলোকে পরিষ্কার করছে। সত্যি আগের দিনই বলেছিল, কিন্তু আমিও টাইম পাইনি করবো। তো রান্না দিদি পরিষ্কার টরিষ্কার করছে। আর তো আকাশের অবস্থা খুবই খারাপ, যে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে, সারাদিনই ওই জামাকাপড় মেলছে আর তুলছে। এখন বেশি বাজে না, 1:45 বাজে। আর হলো আজকে রান্নাবান্না বিশেষ কিছু হয়নি, টকের ডাল, তার সাথে ওই যে টকের ডাল হয়েছে, তার সাথে রয়েছে তোমাদের কলমি শাক ভাজা, আর হলো আগের দিনে যে কাতলা মাছ যেটা নিয়ে এসেছিলো, কাতলা না রুই মনে হয়, রুই কচু দিয়ে এই হয়েছে। তোমাদের গবুদাকে ফল টল আম মুসম্বি তারপর শশা এগুলো সব কেটে দিয়ে এসেছি। আর আমার মুসম্বিগুলো এখনো খাওয়া হয়নি, আগে পুজো দেবো, জল দেবো গাছে, তারপর খাবো। এই হলো শিবানীদিদের ঘর মোছা। এই যে লিটিল গোল্ড দেখতে পাচ্ছ, এই যে কালকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন শুটিং করছিলাম তখন হিসু করেছে, একদম যেমন সেই রকমই রয়েছে, না এর পাশে ঢুকেছে না এখানে ঝাড় দিয়েছে না মুছেছে। বলো এই ভিডিও করে আমি ছাড়বো না তো কি করবো বলো? তারপরেও এত কথা। দি আর গোবিন্দর খবর নিলাম, তো ছদি তো অনেক সকালে খড়গপুরে নেমে গেছে, আর গোবিন্দও মোটামুটি কাছাকাছি রয়েছে। তো ওরা খুব ভালো ঘুরে ফিরে আসুক, আসলে আবার আমরা একটা প্ল্যানিং করার মানে ইচ্ছা আছে, যে প্ল্যানিং করব মায়াপুরে যাওয়ার। ওই যে বেনারসিগুলো রয়েছে, বেনারসিগুলো তো পৌঁছাতে হবে ভগবানকে। তো দেখা যায় কতদূর কি হয়, ভগবান চাইলে অবশ্যই মায়াপুরে। সর্দি থাকাতে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে স্নান সেরে ভগবানের পুজো অর্চনা করে তারপরে কিন্তু নিত্য কাজকর্ম করতাম। ওটা কিন্তু একটা ভীষণ পজিটিভ পার্ট ছিল আমার লাইফের এই 5-7 দিন। ও যেই গেছে আবার নেগেটিভিটিতে ধরেছে। এখন পুজো দিতে দিতে প্রায় বেজে গেছে তোমাদের 1:30টার কাছাকাছি। চটপট করে পুজো দিয়ে যাবো লিটিল গোল্ডের কাছে। মা কালীর জন্য ওই যে শাখাপলা আইস তো কিনলাম বউবাজার থেকে। তো কি হয়েছে জানে, আমি এতটাই দাম মানে আমার মাথাতেই নেই যে আমাকে মা কালী তো কটা হাত মা কালী, 4টে হাত। তো আমি 2টো হাতের 1 জোড়া শাখা নিয়ে এসেছি, শাখা পলা সেট। তো আমাকে ফোন করেছে ওখান থেকে, এই প্রিয়াঙ্কা তুমি কয়টা নিয়ে এসছো শাখা পলা? মা তখনই আমার মাথায় ইয়ে হয়েছে, কেন এই কথা বলছি, তখনই মানে আমার মাথায় স্ট্রাইক করেছে যে আরও 1 পিস কিনতে হবে। এবার এক্স্যাক্টলি সেম টু সেম জিনিস তো পাবো না, তো সেই টাকা ধরে দিতে হবে। তাই তোমাদের কবিতাকে বলছি সেখানে টাকা পাঠিয়ে দিতে। লিটিল গোল্ড ঘরে বসে বসে কার্টুন খাচ্ছে, চলো ওর সাথে গিয়ে একটু গল্প করি। তুমি বডি বিল্ডারের দাদা, আর তুমি পা দিয়ে নিয়ে আসে ফুটো ঘর কি দিয়ে করে?
তোমাদের লিটিল গোল্ডের জ্বর চলে এসছে। তোমাদের গপুদাকে মাত্র ফোন করলাম, ফোন করে বললাম যে মেয়ের জন্য জ্বরের ওষুধ নিয়ে আসছে। আর এখানে হলো সেই সর্দি পেয়ারা দিয়েছিলো, পেয়ারা কাঁঠালের সঙ্গে মেখেছি। লিটিল গোল্ডকে তো দুপুরবেলা খাওয়াতে পারিনি, এত বকাবকি ঝোঁকাঝোঁকি করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন হাফ খাবার খাইয়েছি, ঘড়িতে প্রায় 6:45 বাজে। সর্দির সাথে এইমাত্র কথা হলো, ও আজকে বাড়িতে ভাত ডাল খেয়েছে রান্না করে। আর গোবিন্দ সবে পুরীতে নেমেছে, খুব ভালো, ও পুরী দর্শন হয়ে খুব ভালো। আর এখন সন্ধ্যে টন্ধে দিয়ে তোমাদের লিটিল গোল্ডের ওষুধ এনেছে বাবু, আনুনি নিয়ে আসো। আর কখন আনবে বলো, ওষুধটা নিয়ে আসো। এটা ওষুধ আনো, ওর ওষুধ আনো, ওকে ওষুধ টষুধ খাইয়ে বসায়। খাবার খাওয়া হয়ে গেছে ওর অনেকক্ষণ আগে। জিগোরকে গান দেখাতে দেখাতে ঘড়িতে এখন 9টা বাজে। হাতালিদা হাতালিদা বউ নাকি নতুন বউ? আমার জন্য যে চা বানিয়ে নিয়ে এসছি তোমাদের লিটিল গোল্ড। এখন একটু রেডি হয়ে নিয়েছি, আমরা যাব এই সবজি বাজার করতে। সবজি বাজার এখনো করা হয়নি, সবজি বাজার করাটা খুবই দরকার। দরজাটা আটকালাম, দরজাটা আমার কে খুললো কে জানো, দরজাটাকে আমার আটকে রাখতে হবে এই যে পাশে। তো চলো, ঘড়িতে প্রায় 9:30 কাছাকাছি বাজে। কি হচ্ছে তোমার শরীরটা ভালো নেই? সবাইকে বলো কি আমার শরীরটা ভালো না, সবাইকে বলো। প্রচন্ড কাঁচা কাঁচা জল, রানিং নোজ, কাঁচা কাঁচা জল আর জ্বর ভাব। ওষুধ একবার দিয়েছি। আজকে সারাটা দিন ঘুম থেকে ওঠার পর থেকে লিটিল গোল্ডের রানিং নোজ স্টার্ট হয়ে গেছে, গাটা স্যাঁতস্যাঁত করতে। 120 এনে খাইয়েছি, প্রায় 2.5 ml কাছাকাছি খাইয়েছি। তারপর বাবাকে ফোন করেছিলাম, বাবু বললো যে 2.5 ml ওর হবে না, ওকে এখন ডোজটা বাড়িয়ে দিতে হবে। তো রাতে এখন খাওয়াবো ওষুধ, তার আগে ভাবলাম কি লিটিল গোল্ডকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। সারাদিন মেয়েটা বদ্ধ থাকে না, পিপি থাকাতে কি হয়েছিল, পিপির সাথে গল্প করতে পারে। দিদু বাড়িতে গেলে দিদু রয়েছে, দাদু রয়েছে, পূজা রয়েছে, বাট এখানে ওই এক বোরিং আমি মায়ের মুখ আর বাবার মুখ দেখা ছাড়া কোনো কাজ নেই। ওর কাকাটা থাকে না বাড়িতে, কিন্তু না থেকেও কিন্তু থাকে। ওই কাকার দরজায় গিয়ে একটু ধাক্কা মেরে আসবে, একটু কাকা বেরোবে, হাসি ঠাট্টা। তোমাদের গপুদাকে এবার ফোন করি, লিটিল গোল্ডের সাথে একটা শর্টের ভিডিও বানাতে গেলাম। ও ইন্টারেস্টেড না, শরীরটা ভালো না মেবি, তার জন্য ওনার দিন বলে না। কি মা? হ্যাঁ এই যে কি হয়েছে, এই যে কি পিপির কথা মনে পড়ছে। এই দরজার দিকে তাকে বলছি কি, এই দরজার দিকে মা পিপি এই দরজা দিয়ে ছুটি আসা যাওয়া করতো, ছাদে যেত, ওই ঘরে ঘুরঘুর করতো, ওইটা পিপির কথা মনে পড়ছে। পিপি পিপির কথা মনে পড়ছে। ছোটি 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 না পিপি, পিপি দোলা দোলা দোলার কথা মনে পড়ছে। তোমার কাকা কই? কাকা হ্যাঁ সবাই বেবে গেছে। কে দিয়েছে তোমাকে? কে দিয়েছে? দাদা। দাদা দাদা দিয়েছে তোমাকে? ক্যাপসিকাম দিয়েছে। এটা কি বলো তো, এটা কি, এগুলো কি? ক্যাপসিকাম বলো তো, বলো দেখি। ক্যাপসিকাম দুটো দিয়েছে ওকে। খেতে পারো তুমি? এগুলো নিয়েছো, খাবে এগুলো? ও খাবে নাকি এগুলো? টমেটো কত করে? 70 টাকা নাকি টমেটো। বাবা, আমি এক পিস না সাজিয়ে রেখেছি বাড়িতে। টমেটো দেখবো আর সেই আশায় আশায় সব রান্না করে খাবো, ঝোল টোল। হ্যাঁ হ্যাঁ, এক লাফে কোলে নেবো। ঠিক আছে, গাড়ি কাকি। রুমাল কই? রুমাল কই? রুমালটা দাও, একদম মোছা। আমার সবজি নেওয়া হয়ে গেছে, চলো দাও, হিসাব করে দাও। তোমার দিয়ে ছোঁয়াচে মেয়ের জ্বর হয়েছে। আমি কালকের থেকে, সকালবেলা থেকে ভাবছি কি থেকে হলো। বান্টি ভাইরাসটা কালকে ছড়িয়ে গেছে, বান্টির ভাইরাসে মেয়ের হয়েছে জ্বর। বান্টি মামুকে বকো, পাপ পাপ অ্যান্টিবায়োটিক খাওনি, এমনি কমে গেছে। খেয়েছো? ভেতরে ভেতরে আছে, জ্বর কমে গেছে, ভেতরে জল রয়েছে। আর এখানে সবজি সব সাজানো রয়েছে, এখন উপরে নিতে হবে। বাড়িতে বাচ্চা কাচ্চা অসুস্থ, আর কিচ্ছু করতে ইচ্ছা হয় না। আমারও খানিকটা সেরকম হচ্ছে না, মানে ইচ্ছা করছে ভিডিও এডিট করতে, না ইচ্ছা হচ্ছে ভিডিও শ্যুট করতে। শুধু মনে হচ্ছে মেয়েকে কোলে ভেতর নিয়ে বসে থাকি, বাট সেটা করলে তো হবে না। তো
তো ভিডিওটা শেষ পর্যন্ত কোনো রকমভাবে আমি শেষ পর্যায়ে চলে এসেছি। লিটিল গোল্ড ও ঘরে একদম খালি গায়ে রয়েছে, ওকে জামাও পরাতে পারলাম না, বকুচন্দ্র তো অর্ধেক ঘুমে চলে গেছে। ওফুল আজকে ব্লগটাও তোমাদের ভালো লেগেছে। এখন ঘরে যাবো, আমি ফ্রেশ হয়ে গেছি, মুখে ক্রিম ট্রিম মেখে নাইট ক্রিম মেখে রেখে শুয়ে পড়বো। দেখি রাতের বেলা পর ওষুধও খাবো, নাকে ড্রপ দেবো, কতটা সুস্থ থাকে না থাকে কালকে আপডেট তোমরা জানতে পারবে। ওফুল আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। পরবর্তী ব্লগগুলো আরও ফাটাফাটি আরও মজাদার করবো। আর সবাই বলো লিটিল গোল্ড যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই।